তৃণমূল জনপ্রতিনিধি যদি একত্রিত না হয়, দেশ ভেসে যাবে, মানুষ ভেসে যাবে, জনগণ ভেসে যাবে। এই পদটি বিলুপ্ত হলে তৃণমূল পর্যায়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নিয়োগ, প্রশাসক নিয়োগ, তা কাজ করতে পারবে না। আমরা গোটা বাংলাদেশের উপজেলা পরিষদের সকল ভাইস চেয়ারম্যানগণ একত্রিত হয়েছি। আমাদের দাবি একটাই, সেই দাবি হচ্ছে গত 17 আগস্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি অনুপস্থিত দেখিয়ে গেজেট আকার প্রকাশিত হয়। সেই গেজেটে উল্লেখ থাকে যে স্ব উপজেলার চেয়ারম্যানগণ অনুপস্থিত। সেই অনুপস্থিতির কারণে চেয়ারম্যানগণদের পদটি অপসারণ ঘটানো হয়। কিন্তু আমরা যারা ভাইস চেয়ারম্যান, আমরা কোনো কারণ ছাড়াই 17 আগস্ট রাত 9টায় আমরা প্রকাশ পাই যে ভাইস চেয়ারম্যান পদ উপজেলা পরিষদের যে দুটি আছে সেটি অপসারণ ঘটানো হয়েছে। 1996 সালের পর বাংলাদেশে উপজেলা পরিষদ নির্বাচিত করার জন্য অনুমোদন পায়। সেই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদটি স্বতন্ত্র উল্লেখ থাকে এবং এই পদটি 1996 সালের পর থেকে আজকে 2024 সাল পর্যন্ত আমাদের স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে আসছি। আমরা ইতিপূর্বে যেসব নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন, বর্তমান অদ্যবধি সকলেরই নির্বাচনী ফরমে উল্লেখ করা আছে যে আমাদের পদটি স্বতন্ত্র। এই পদটির জন্য কোনো দলীয় ম্যান্ডেটে হয় না, এই পদটির জন্য কোনো দলীয় মার্কায় নয়, এই পদটি কোনো দলের নেতাকর্মীদের প্রকাশিত হয় না। এই পদটি স্বতন্ত্র তৃণমূল মানুষের জনগণের দেওয়া ভোটে নির্বাচিত একটি পোস্ট। অর্থাৎ আমাদের যে পোস্টটা অপসারণ করানো হলো, উপজেলায় প্রশাসন নিয়োগের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে চায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে দাবি, আমরা আপনাদের এই প্রশাসক কিভাবে তৃণমূল মানুষের কাজ করবে? এই দুটি পদ বিলুপ্ত হলে আমরা তৃণমূল মানুষের প্রতিশ্রুতি নিয়ে যে আমরা ভোট পেয়েছি বা প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি নেওয়া দেওয়ার মধ্যে একটা শূন্যতা থেকে যাবে। তৃণমূল পর্যায়ে নারীদের কথা বলবার জন্য, তৃণমূল পর্যায়ে শ্রমিকদের কথা বলবার জন্য, তৃণমূল পর্যায়ে সকল জনগোষ্ঠীর কথা বলবার জন্য যে দুটি পদ আছে, সেই পদেই হচ্ছে ভাইস চেয়ারম্যান পদ। এই পদটি বিলুপ্ত হলে তৃণমূল পর্যায়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নিয়োগ, প্রশাসক নিয়োগ, তা কাজ করতে পারবে না এবং আমরা এই বাস্তবায়নের কোনো কর্মসূচিও আমরাও করতে পারবো না। তাই আমরা আজকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি এবং এখানে আমাদের অবস্থান কর্মসূচি ছিল। সেই অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে আমরা যে মেসেজটুকু পৌঁছে দিয়েছি যে আমাদের এই পদটি বহাল থাকবার যুক্তিযুক্ত আছে। সেই যুক্তিযুক্ত একটাই বলি, প্রত্যেকটা জেলা 64টি জেলার 64টি জেলা চেয়ারম্যানদের, জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে, কিন্তু জেলা পরিষদের সদস্যদের বহাল রাখা হয়েছে। কিন্তু আমাদের পরিষদের চেয়ারম্যানদের অপসারণ পদটি ঘোষণা দিলেন, কিন্তু পরিষদের সদস্যদের পদ কি কারণে আপনারা আমাদের এই পদটি অপসারণ করলেন? এই জন্যই আমরা এই যুক্তিযুক্ত দেখবার জন্য আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। আরেকটি কথা বলতে চাই, হয়তো সকল বাংলাদেশের সমগ্র মানুষ আজকে আমরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবার একটা অনুপ্রেরণা এবং চেষ্টা জাগিয়ে যাচ্ছি। আমরা সেই দিক দিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যানগণ আমাদের প্রতিদিন কর্মসূচি আছে বন্যার্ত এলাকায় দুর্যোগ মানুষের পাশে দাঁড়াবার জন্য। আপনারা হয়তো এই লাইভের মধ্য দিয়ে অনেকেই বলবেন, যেদিকে দেশ ভেসে যাচ্ছে এদিকে আপনাদের কর্মসূচি, দেশ ভেসে যাচ্ছে দেশ রক্ষার্থে এই তৃণমূল জনগণ। অবশ্যই আমরা দেশ রক্ষার্থে এই তৃণমূল জনপ্রতিনিধি যদি একত্রিত না হয়, দেশ ভেসে যাবে, মানুষ ভেসে যাবে, জনগণ ভেসে যাবে, আইন ভেসে যাবে, কর্মসূচি সব ভেসে যাবে। অর্থাৎ আমরা আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যানগণ আমাদের ফান্ড দিয়ে আমরা কর্মসূচি বহাল রেখেছি, যা বন্যার্থদের দুর্যোগ এলাকার মধ্যে কাজে লাগবে। আমরা এই সকল জনগোষ্ঠীর মানুষের কথা বলবার জন্য আজকে যিনি প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী শান্তিতে, এই শান্তিতে নোবেল বিজয়ী মানুষটির কাছে আমাদের অনুরোধ, তৃণমূল মানুষের কাছে যেমন আপনি 2016 সালে আপনি প্রকাশ করেছিলেন, 2006 সালে নোবেল পুরস্কার দিয়ে, আজকে আমাদের এই পদটি দিয়ে আবারও আপনি পুরস্কৃত হন শান্তির মানুষগুলোর জন্য কাজ করবার জন্য, শান্তির মানুষগুলোর পাশে দাঁড়াবার জন্য। উপজেলা পরিষদের 17টি দপ্তরের মধ্যে এই 17টি দপ্তর দুটি ভাগে ভাগ হয়েছে, সেই দুই ভাগে হচ্ছে ভাইস চেয়ারম্যান পুরুষ, ভাইস চেয়ারম্যান মহিলা। কিন্তু তৃণমূল মানুষের এই কমিটি না থাকলে আপনাদের প্রশাসক কিভাবে কাজ করবে? তাই অন্তর্বর্তীকালীন সরকারের যে নিয়োগ প্রশাসক পোস্টটি, সেই প্রশাসকের কাজে আমরা দুই ভাইস চেয়ারম্যান পাশে থেকে কাজ করতে চাই এবং তৃণমূল মানুষের পাশে থাকতে চাই। আপনাদের কি আজকে কোনো আশ্বাস দিয়েছে কিনা? আজকে আমাদের স্মারকলিপির মধ্য দিয়ে আমাদের দাবি ছিল, আমরা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আমরা এই জনপ্রতিনিধির পক্ষ থেকে দুজন জনপ্রতিনিধি সাক্ষাৎ করব, কিন্তু
ওনারা বলেছেন যে আপনারা আজকে সাক্ষাৎ করতে পারবেন না, আপনাদের স্মারকলিপিটি দিয়ে যান। আমরা রবিবারের মধ্যেই ওনারা নাম্বার দিয়েছেন, রবিবারের মধ্যেই আমাদেরকে যোগাযোগ করে এই মেসেজটিকে ওনারা জানাবেন আমাদের জন্য ওনারা কতটুকু করলেন। এইটুকু শুনে আমরা যেহেতু জনপ্রতিনিধি, আমরা জনদুর্যোগের মধ্যে থাকবো না, জনদুর্যোগের মধ্যে আমরা নাই, আমরা জনগণের সেবায় আছি। কারণ আমাদের পোস্টারেই লেখা ছিল আমাদের এই মার্কাটিতে ভোট দিন, স্বতন্ত্র প্রার্থীর মার্কায় ভোট দিন, ভাইস চেয়ারম্যানের মার্কায় ভোট দিন, জনগণের সেবা করার সুযোগ দিন। সেই জনগণের সেবা থেকে আমরা এই কর্মসূচি অব্যাহত রেখে আমরা সাইডে চলে এসেছি। জনগণের দুর্ভোগ থেকে আমরা বেরিয়ে জনগণের সেবায় আছি। এবং আজকে যে এখানে আপনারা জড়ো হয়েছেন সবাই কি স্বতন্ত্র প্রার্থী? এখানে এই পদটি আমি আপনাকে বারবার বলতে চাচ্ছি যে এই পদটি যখন 1996 সালে গেজেট প্রকাশ হয় উপজেলা পরিষদ, সেখানেই তো লেখা আছে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র। যতবার নির্বাচন হয়েছে আমাদের নির্বাচনী ফর্মে উল্লেখ করা আছে স্বতন্ত্র, কিন্তু চেয়ারম্যানদের পদে উল্লেখ করা আছে কোন দল কোন দল কোন দল, কিন্তু আমাদের এই পদের জন্য কখনোই কোনো দলের নাম উল্লেখ ছিল না, বারবার বলা হয়েছে স্বতন্ত্র। আমাদের সেই কাগজে এখনো আজকে পর্যন্ত নির্বাচন নমিনেশন ফর্মে ফিল আপ করার সময়ও আমাদের লেখা আছে স্বতন্ত্র। অর্থাৎ সকল ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র, সকল আজকের জনপ্রতিনিধি, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যানগণ সকলেই আমরা সকল তৃণমূল মানুষের, সকল জনসাধারণ মানুষের স্বতন্ত্র জনপ্রতিনিধি। ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।